السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা সেই উদ্যোগ গ্রহণে মহান স্রষ্টা, যিনি আসমান জমিন পাহাড় পর্বত গোটা বিশ্ব এবং আমাকে আপনাকে সৃষ্টি করে শুধু ক্ষান্ত হন নাই, বরং এই মানব জাতিকে গোটা মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুকাত নামে আখ্যা দিয়েছেন। তার দরবারে আমরা সকলেই উচ্চ আওয়াজে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতার মুক্তির দূত রাহমাতুল আলামিন, যিনি এই পৃথিবীতে এসে অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছেন, যিনি আইয়ামে জাহিলিয়া যুগ থেকে স্মরণের যুগে রূপান্তরিত করেছেন, যার মাধ্যমে ইসলাম এসেছে, যার মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, তার দরবারে সকলেই একটি দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়বস্তুর নাম হলো যে আমরা আমাদের জীবনের যেগুলো সময় অতিবাহিত হয়ে গেছে সেই সময়কে আবার কিভাবে নতুন করে কাজে লাগাতে পারি, এই চিন্তাধারা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব আমরা আমাদের সময়গুলোকে কিভাবে কাজে লাগাতে পারি এবং আমাদের রাত কেমনভাবে কাটাতে পারি, মুসলমানদের রাত্রি যাপন কেমনভাবে করতে হয়, একজন মুমিনের রাত্রি যাপন কেমনভাবে করতে হয়, এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা যে বিষয়ে লক্ষ্য রাখবো সে বিষয় হলো যে আমরা এশার নামাজের পূর্বে অথবা পরে, এশার নামাজ আদায় করার পরে অথবা এশার নামাজ পড়ার আগে আমরা রাতের খাবার দাবার সেরে নেব। তারপরে এই রাত 9টা কিংবা 10টা এর মধ্যে আমাদের ঘুমাতে যেতে হবে। এই ঘুমানোর পূর্বে কিছু আমল রয়েছে, কিছু আমল এমন রয়েছে যে আল্লাহ রাসূল বলেন এই আমলের মাধ্যমে তোমাদের ঘুমটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছু আমলের কথা বলবো, যেমন মনে করেন আমরা এশার নামাজের পর যদি ভাত খাই তাহলে সরাসরি ঘুমানো যাবে না, একটু দেরি করতে হবে, কিছু হাঁটাচলা করতে হবে, একটু পড়তে হবে। তারপর যখন আমরা ঘুমাতে যাব, ওযু অবস্থায় আমরা ঘুমাতে যাব। এর ফজিলত কি? ওযু অবস্থায় যদি কোনো ব্যক্তি ঘুমাতে যায় তাহলে সে সত্য সত্য স্বপ্ন দেখার সম্ভাবনা রাখে। আমাদের ঘুমানোর পূর্বে কিছু আমল রয়েছে, যেমন হাদিস শরীফে উল্লেখ রয়েছে যে তোমরা এশার নামাজের পর সূরা মুলক পাঠ করো। এর ফজিলত কি? তাহলে কি হবে? এর ফজিলত হলো যখন কাল কিয়ামতের
দিন মানুষদেরকে দাঁড় করানো হবে এবং কোনো ব্যক্তির যদি হিসাব নিকাশ নেওয়ার পর তাকে যদি জাহান্নামে নিয়ে যাওয়া হয়, তখন যে ব্যক্তি প্রত্যেকটা রাতে এশার নামাজের পরে যদি সূরা মুল্ক পাঠ করে, তাহলে সেই সূরা মুল্ক কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। সে বলবে, সে আমাকে প্রতিদিন প্রতি রাতে আমাকে তেলাওয়াত করেছে, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। বলো সুবহানাল্লাহ। এভাবে তারপরে আরো কিছু আমল রয়েছে, তাসবিহাতে ফাতেমি, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমলগুলো করতে হবে। এবং 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা পড়ে আমাদের শরীরে এরকম হাতে ফু দিতে হবে এবং পুরা শরীর মাসাহ করতে হবে। এভাবে 3 বার করতে হবে। তাহলে কি হবে, যে আমাদের রাত্রে ঘুমের মধ্যে যেমন অনেককে বোবা ধরে, খারাপ স্বপ্ন দেখে, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের হেফাজত করবে। এবং আমরা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়তে পারি। আলী রাদিয়াল্লাহু বলেন যে আয়াতুল কুরসি এমন একটা আমল, যে ব্যক্তি এই আয়াতুল কুরসি পড়বে তার সারা রাত্রি ইবাদতের মধ্যে গণ্য হবে। আয়াতুল কুরসি আমরা প্রত্যেকটা নামাজের পরে আমরা পড়ব। এর ফজিলত কি? এর ফজিলত হচ্ছে তাকে কোনো দুষ্ট জিন অথবা কোনো মানুষ কালো জাদু করতে পারবে না, এবং সে মৃত্যু, এই একটা সময় রয়েছে, এই মৃত্যু যখনই হয়ে যাবে তখনই তাকে জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি পড়ে আমরা ঘুমাইতে যাব, তাহলে খারাপ দুষ্ট জিনদের থেকে আমরা হেফাজতে থাকবো। এভাবে আমাদের রাত্রে শুরু করতে হবে, ঘুমানো শুরু করতে হবে। তারপর যখন 4টা বাজবে, যদি নামাজ 5টায় হয় তাহলে 4টায় উঠতে হবে এবং উঠে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে। তখন আল্লাহ তাআলা 7ম আসমান থেকে 1ম আসমানে চলে আসে এবং বলতে থাকে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তিকে আসো যে নিজের কোনো প্রয়োজন আমার কাছে চাবে, আমি তাকে দিয়ে দেব। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন। তখন আমাদের আল্লাহর কাছে চাইতে হবে, আমার যেগুলো জিনিস প্রয়োজন সেগুলো আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার সময় কম চাওয়া যাবে না, বেশি করে চাইতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দোয়া অবশ্যই কবুল করবে। আল্লাহ তাআলা বলেন যে আমি কোনো মুমিন ব্যক্তি আমার কাছে প্রার্থনা করলো, ফরিয়াদ জানালো, আমি তার হাত খালি ফিরিয়ে দিই না। তার হাত খালি ফিরিয়ে দিতে আমাকে লজ্জাবোধ হয়। আল্লাহ তাআলা অবশ্যই দোয়া করলে তা কবুল করে নেবেন। হয় তার রেজাল্ট সাথে সাথে দিয়ে দেবেন, অথবা কিছু পরে দেবেন, অথবা যেগুলো দোয়া করছে সেগুলো রেখে দেবেন। কাল কিয়ামতের দিন বিপদের সময় আল্লাহ তাআলা তার যেগুলো দোয়া করছিল সেগুলো দিয়ে দেবেন। তখন যখন মানুষকে কিয়ামতের দিন এই দোয়ার ফজিলতগুলো দিয়ে দেওয়া হবে, তখন মানুষরা বলবে, আল্লাহ সবগুলো দোয়া যা চেয়েছিলাম সব যদি এই কিয়ামতের দিন দিতেন তাহলে অনেক ভালো হতো। তখন আল্লাহর কাছে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে বেশি বেশি দোয়া করব। তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তারপরে আমরা ফজর নামাজ পড়ব। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত রয়েছে। এই প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ব। সূরা কাফিরুন পড়লে কি ফজিলত, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা কাফিরুন পড়বে, আল্লাহ তাআলা তাকে শিরকের গুনাহ এবং বড় বড় গুনাহ থেকে হেফাজত করবে। শিরকের গুনাহ এমন গুনাহ যে গুনাহ তওবা করা ব্যতীত আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। এই সূরা পড়লে আল্লাহ তাআলা শিরক থেকে আমাদের হেফাজত করবেন। তারপর আমাদের সালাতুল ফজর আদায় করতে হবে। সালাতুল ফজরের পরে ওই স্থানে বসে আল্লাহ তাআলার জিকির করতে হবে, সূরা ইয়াসিন পাঠ করতে হবে। সূরা ইয়াসিনের ফজিলত কি? ওই ব্যক্তির সারাটা দিনের হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তারপরে সেখানে বসে থাকতে হবে এবং 25-30 মিনিট পর আমাদের ইশরাকের নামাজ পড়তে হবে। ইশরাকের নামাজ 2 রাকাত বা 4 রাকাত আমাদের পড়তে হবে। এর ফজিলত কি? আল্লাহ তাআলা বলতেছেন
যে ব্যক্তি এশাকে নামাজ পড়লো সে ব্যক্তি কবুল একটি আমরা একটি হজের সওয়াব পায়। সুবহানাল্লাহ। এরপর আমাদের দিনের কাজ করতে হবে। এভাবে আমরা আমাদের রাত্রিকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।